তো এই যে লক্ষ্য করি, হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম, ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, মেসার্স তার্স ট্রেজার্সের হিসাব বইতে আমিল তৈরির পর নিম্নলিখিত ভুলগুলি ধরা পড়ে। এখানে 6টা লেনদেন দেওয়া আছে। ক নম্বরে বলেছে উল্লিখিত তথ্যাবলী হতে নীতিগত ভুল চিহ্নিত করে পরিমাণ নির্ণয় করো। তো এখানে নীতিগত ভুল হচ্ছে যে 1 নম্বরে যেটি দেওয়া আছে যন্ত্রপাতি ক্রয় হিসাবে লেখা হয়েছে, এটা নীতিগত। মানে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় লেখার কারণে যে ভুল হয় এই জাতীয়, সেগুলোকে নীতিগত ভুল বলে। আবার এই যে 5 তারিখে একটা আছে, তাহলে 1 আর 5 এই দুটো ক নম্বরের উত্তর হবে। তো এইভাবে আমরা লিখতে পারি উত্তর ক। নিচে সমাধান করব এইভাবে। এই যে ক নীতিগত ভুল সংক্রান্ত লেনদেনের পরিমাণ নিম্নরূপ। এই যে উদ্দীপকের অংশ উপরে লিখে রেখেছি, এই দুইটাই নীতিগত ভুল। প্রথমে লিখব যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, এই 40,000 টাকা, টাকার ঘরে লিখব। আবার 2,000 টাকার পুরাতন আসবাবপত্র বিক্রয় পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তো আসবাবপত্রটা হচ্ছে মূলধন জাতীয়, পণ্য বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয়কে মুনাফা জাতীয়র মধ্যে লিখেছি, এটাও কিন্তু নীতিগত ভুল। তাই এখানে লিখব পুরাতন আসবাবপত্র বিক্রয় পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে ওই 2,000 টাকা। এবার এই দুইটা যোগ করে 42,000 টাকা শেষের ঘরে বসবে। এটার নাম হচ্ছে মোট। তো ক নম্বরের উত্তর আমরা সমাধান করেছি ঢাকা বোর্ড 2025 সালের ভুল সংশোধনী সংক্রান্ত। আবার উদ্দীপকে ফিরে আসলাম। উদ্দীপকের খ নম্বরে বলেছে নীতিগত ভুল ব্যতীত অন্যান্য তথ্যাবলী ভুল সংশোধনী দাখিলা দেখাও। তার মানে কি নীতিগত ভুল ছিল কোনটা? 1 আর 5। তো 1 আর 5 নং লেনদেন ব্যতীত বাকিগুলো নিয়ে আমরা এখন ভুল সংশোধনী জাবেদা করব। তো ভুল সংশোধনী জাবেদার ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। জাবেদার ছক অঙ্কন করলাম, উপরে আমরা একটা কাজ করতে পারি, এই লেনদেন দুইটা লিখতে পারি। যে লেনদেন দুটো করে করবো আমরা, এইখানে 2টা লেনদেনের জাবেদা করব, পরের স্লাইডে আরও 2টা লেনদেনের জাবেদা করব। আমি মূলত একটু বড় করে দেখানোর জন্য 2টা করে করতেছি। কিন্তু তোমরা একটা ছকের মধ্যে সব করবে। প্রথম লেনদেনটি লক্ষ্য করি, 2 নাম্বার, মনিহারি ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। তো মনিহারি ক্রয় করলে মনিহারির সাথে যোগ করা উচিত ছিল, তা না করে ভুলে ক্রয়ের সাথে যোগ করেছি। তাহলে এখন ঠিক করতে হলে মনিহারির সাথে যোগ হবে, তাই মনিহারি হিসাব ডেবিট। আর ক্রয়ের সাথে বিয়োগ হবে, তাই ক্রয় হিসাব ক্রেডিট। মনিহারি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। টাকা লিখব 1,000 টাকা। পরেরটা বলেছে বিক্রয় হিসাবে যোগফল 5,000 টাকা কম লিপিবদ্ধ আছে। তো বিক্রয় হিসাবে যদি কম লেখা থাকে, বিক্রয়কে বাড়াতে হবে, সেজন্য অনিশ্চিত হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এটা একদিকের ভুল, বিক্রয়কে বাড়াতে হবে, তাই বিক্রয় হিসাব ক্রেডিট করলাম। আর বিপরীতে ডেবিট দিকে কোনো পক্ষ নাই, সেজন্য অনিশ্চিত হিসাব ডেবিট হয়েছে। টাকা লিখব 5,000 টাকা। ব্যাখ্যা তোমরা পারবে, আমি ব্যাখ্যা দিচ্ছি না। তো আরও 2টা লেনদেন আছে, ওই 2টা লেনদেন আমি এইখানে সমাধান করাবো জাবেদায়। তোমরা একটা ছকের মধ্যে সব করবে, আমি বারবার বলছি বিষয়টা। এখানে জাবেদা করব। 4 নঙে বলেছে 500 টাকার কমিশন প্রদান ভুলবশত কমিশন হিসেবে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, কমিশন প্রদান করলে কিন্তু কমিশন হিসেবে ডেবিট করা উচিত ছিল, কিন্তু ডেবিট না করে কমিশন ক্রেডিট করেছি। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, যে যদি কোনো সময় দেখা যায় যে যেটাকে ডেবিট করা উচিত ছিল ডেবিট না করে ক্রেডিট করা হয়েছে, ওটাকে এখন ডেবিট করতে হবে ডাবল টাকা দিয়ে। সেজন্য আমাদের প্রদত্ত কমিশন ডেবিট করব। প্রদত্ত কমিশন প্রদান করা হয়েছে, সেজন্য প্রদত্ত কমিশন ডেবিট। আবার প্রাপ্ত কমিশনও ডেবিট করব, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট করব। ভালো করে লক্ষ্য করি, কমিশন 2বার ডেবিট হবে, একবার প্রদত্ত কমিশন নামে আর একবার প্রাপ্ত কমিশন নামে। কেন 2বার ডেবিট হবে? ওই যে প্রদত্ত কমিশন ভুলে ক্রেডিট করা হয়েছে। ক্রেডিট করা হয়েছে মানে কি, ডেবিট করা উচিত ছিল, ক্রেডিট দিকে লিখেছি, উল্টা হয়ে গেছে। সেজন্য এখন দ্বিগুণ টাকা দিয়ে ঠিক করতে হবে। 2টা ডেবিট, 1টা ক্রেডিট, অনিশ্চিত হিসাব। তো এটা হচ্ছে খ নাম্বার। ও আরেকটা জাবেদা আছে, প্রদেয় হিসাবে টাকা
পরিশোধ করা হয়েছে 5,000 টাকা, হিসাবের বইতে লেখা হয়নি, তো এখন লিখে দিব। এর জন্য জাবেদা হবে প্রদেয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। লেখা নাই, এখন লিখে দেব সুন্দর করে, ঝামেলা শেষ। এই হচ্ছে আমাদের খ নাম্বারের লেনদেন সমাধান। এবার গ নাম্বারে বলেছে ক্রয় হিসাবের প্রারম্ভিক ডেবিট উদ্বৃত্ত 1 লক্ষ টাকা ধরে ক্রয় হিসাব প্রস্তুত করো। তার মানে এখন আমরা ক্রয় হিসাবের একটা খতিয়ান করব, প্রারম্ভিক উদ্বৃত্ত 1 লক্ষ টাকা ধরে। তো ক্রয় হিসাবের খতিয়ানের জন্য আমরা এই যে ছক অঙ্কন করলাম, ক্রয় হিসাব চলমান যে ছকে। এইবার ক্রয় হিসাব সংক্রান্ত আমাদের প্রশ্নে যেটি ছিল সেটা আগে লিখব। এই যে লক্ষ্য করি, ব্যালেন্স বিডি ছিল 1 লক্ষ টাকা, ডেবিট দিকে লিখব, কারণ ক্রয় হিসাবের ডেবিট জেড প্রকাশ করে। আর 1 নং জাবেদায় আমাদের ছিল এই যে যন্ত্রপাতি ডেবিট ক্রয় ক্রেডিট, তাই না? তাহলে যন্ত্রপাতির নাম বলে ক্রয় হিসাবের ক্রেডিট দিকে লিখব 40,000 টাকা। আগে ছিল 1 লক্ষ, এখন হলো বিয়োগ করলাম ক্রেডিট দিকে 40,000, বিয়োগ করে 60,000 থাকে। আবার মনিহারি ক্রয় ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে, এটা জাবেদা হচ্ছে মনিহারি ডেবিট ক্রয় ক্রেডিট, সেজন্য ক্রয় মনিহারি হিসাব বলে ক্রয় হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো 1,000 টাকা। এবার 60,000 থেকে 1,000 বিয়োগ করে 59,000 টাকা হয়, এটি উত্তর। তো এইভাবে আমরা খ নাম্বারের সমাধান করলাম, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।